गुड इवनिंग फ्रेंड्स। तो केमन आछो तोमरा? आशा करी तोमरा सबाई भालो आछो। आज के आमरा प्रोनाउনের 6 নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রোনাউন থেকে 6 নম্বর ভিডিও এটা। প্রথম প্রশ্ন কি আছে? ড্যাশ নোজ মি। দেখো এখানে কার ঘর ফাঁকা আছে? সাবজেক্টের ঘর ফাঁকা আছে। তাহলে সাবজেক্টের ঘরে কে বসে? সাবজেক্টের ঘরে কোনো নাউন বসতে পারে অথবা কোনো প্রোনাউন বসতে পারে। এখানে কাকে বসাতে হবে? না এখানে এই চারটা অপশনের মধ্যে বসাতে হবে। এই চারটা অপশনেই আমরা দেখতে পাচ্ছি কি আছে? না চারটা অপশনেই আমরা দেখতে পাচ্ছি প্রোনাউন আছে। এখানে তাহলে সাবজেক্টের ঘরে কি প্রোনাউন বসবে? না সাবজেক্টের ঘরে যদি কোনো প্রোনাউন বসাতেই হয় তাহলে সেটা নমিনেটিভ কেসে বসাতে হবে। নমিনেটিভ কেস কাকে বলে? যে প্রোনাউনকে সাবজেক্টের ঘরে বসানো হয় অর্থাৎ প্রোনাউনের সাবজেক্টের ফর্মের রূপকে বলা হচ্ছে নমিনেটিভ কেস। তাহলে এখানে নমিনেটিভ কেস কোনটা আছে? দেখো হি কার ঘরে আছে? না হি এমন একটা প্রোনাউন যেটা সর্বদা সাবজেক্টের ঘরে বসে, তার মানে নমিনেটিভ কেসে আছে। তাহলে আমরা যদি বসাই এখানে কি বসাবো? না হি নোজ মি। হিম কি? না হিম অবজেক্টের ঘরে বসে, তাহলে অবজেক্টিভ কেস। তাহলে হিম বসবে না। হিজ কি? না প্রোনাউনের পসেসিভ কেস, বা একে আমরা পসেসিভ প্রোনাউনও বলতে পারি। তাহলে এটা এখানে বসবে না। হিম সেলফ, সেলফ বা সেলফস যুক্ত কোনো প্রোনাউন তাকে কি বলা হয়? না তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। অথবা সেলফ বা সেলফ যুক্ত প্রোনাউনকে আমরা এমফ্যাটিক প্রোনাউন হিসেবেও ব্যবহার করতে পারি। তাহলে এখানে হিমসেলফ যাকে রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক প্রোনাউনে ব্যবহার করা যায় তাকে কিন্তু কখনো সাবজেক্টের ঘরে বসানো যায় না। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? না হি নোজ মি, অপশন এ। তাহলে চলে এসেছি আমরা পরের প্রশ্নে। নেক্সট কোশ্চেন আছে আই স ড্যাশ। তাহলে আমি দেখেছিলাম তাকে। যেহেতু সি মানে এখানে সে বোঝাচ্ছে, হার মানে তাকে বোঝাচ্ছে, আবার হার মানে তারও বোঝায়, আবার এখানে হার্স মানে তার বোঝায়, হারসেল মানে তার নিজের বোঝায়। তাহলে এখানে আমি দেখেছিলাম কাকে? না তাকে, হার হবে। আমি দেখেছিলাম এখানে তাহলে বসাবো কাকে? না অবজেক্টকে। তাহলে এমন একটা প্রোনাউন দরকার যেটা অবজেক্টিভ কেসে আছে, মানে যাকে অবজেক্টের ঘরে বসানো যায়। সি এটা এই কারণে হবে না কেন কি সি সর্বদা সাবজেক্টের ঘরে বসে। হার একে অবজেক্টের ঘরে বসানো যেতে পারে, হার্সকেও অবজেক্টের ঘরে বসানো যেতে পারে, কিন্তু এখানে তো বসালে অর্থটা ঠিকঠাক প্রকাশ করবে না। যেরকম আই স হার্স, আমি দেখেছিলাম তারটা, এরকম হবে না। হারসেলফ তখনই হতো যদি এখানে সি থাকতো সাবজেক্টের ঘরে, অর্থাৎ সে দেখেছিল নিজেকে, হতে পারে আয়নায় দেখেছিল। তাহলে এখানে যখন সাবজেক্ট থাকবে আই, তারপরে তো কখনো হারসেলফ বসানো সম্ভব নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তাহলে আই স হার। কোশ্চেন নাম্বার 3 প্রশ্ন করা হলো হু ইজ দেয়ার, ওখানে কে? তখন উত্তরে আমি বললাম যে ইট ইজ আই নাকি মি নাকি মাই নাকি মাইসেলফ, কোনটা বলবো আমি? তাহলে এখানে সাবজেক্টকে ইট, এরপরে যে ভাবটা বসছে সে ভাবটা কি ভাব? না বি ভাব। তাহলে ইট ইজ। এবারে ইট ইজ কে? আই নাকি মি? তাহলে এখানে কমপ্লিমেন্টের ঘরে যদি বসানো যায় এরপরে যেটা বসবে সেটা কে? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের ঘরে যা বসানো যাবে সেটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। সেটা কি ফর্ম? অবজেক্টিভ ফর্ম বা অবজেক্টিভ কেস। এবারে বলে দিই তাহলে অবজেক্টিভ কেসে কোনটা আছে? না অবজেক্টের ঘরে বসানো যায় মিকে। তাহলে এখানে কি মিকে বসাবো? না, এখানে মিকে বসিয়ে দিলেই ভুল। এর নিয়ম কি? এর নিয়ম হচ্ছে বি ভার্বের পরে যদি কোনো প্রোনাউনকে বসাতে হয় সে প্রোনাউনটাকে অবশ্যই নমিনেটিভ কেসে ব্যবহার করতে হবে, অর্থাৎ সাবজেক্টের ঘরে যে ফর্মটা ব্যবহার করা হয় সেই ফর্মটা ব্যবহার করতে হবে এখানে। তাহলে এখানে আইকে সাবজেক্টের ঘরে ব্যবহার করা যায়, এখানে ইজের পরেও বসবে আই, তাহলে এখানে অ্যান্সারটা দাঁড়াবে ইট ইজ আই, এটা হলাম আমি। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? না অপশন এ। চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? ইট ওয়াজ ড্যাশ হু হেল্পড মি। এইচ ই এল হবে, এটা হেল্পড মি। এটা ছিল কে? হি না হিম না হিজ না হিমসেলফ? দেখো ওয়াজ কি ভার্ব? ওয়াজ হচ্ছে বি ভার্ব। তাহলে বি ভার্বের পরে এক্ষুনি আমরা কি শিখলাম? না প্রোনাউনের সর্বদা নমিনেটিভ কেস ব্যবহার করতে হয়। কাকে? নমিনেটিভ কেসকে। নমিনেটিভ কেস বলতে না সাবজেক্টের ঘরে
প্রোনাউনের যে রূপটা বসে সেটাকেই বলা হচ্ছে নমিনেটিভ কেস। তাহলে সাবজেক্টের ঘরে কে বসে? হি নমিনেটিভ কেস কিসে আছে? নমিনেটিভে। হিম কিসে আছে? অবজেক্টিভে। হিজ কিসে আছে? পসেসিভ। আর হিমসেলফ কি আছে? না রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক। তাহলে বুঝতে পেরে গেছো এখানে কোনটা বসাবো? না সাবজেক্টের ফর্মটা বসাতে হবে, যেহেতু বি ভার্ব আছে। তাহলে এখানে অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ ইট ওয়াজ হি, এটা হবে অ্যান্সার। কিন্তু এখানে যদি ওয়াজ বি ভার্ব না থাকতো তাহলে এখানে কি বসাতে হতো? না তখন কিন্তু হি না বসিয়ে আমরা হিম বসাতাম। কেন কি? এটা হচ্ছে অবজেক্টিভ কেস, তখন হিম অ্যান্সার হতো হিম। বুঝতে পারলাম? চলে যাবো আমরা পরের প্রশ্নে। এরপরে আছে ইট ওয়াজ ড্যাশ হু অ্যারেঞ্জড ফর দ্য মিটিং। তাহলে এখানে ইটকে, না ইটটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ওয়াজটাকে, না ওয়াজটা হচ্ছে ভার্ব। কি ভার্ব? না বি ভার্ব। ব্যাস, যেহেতু এখানে ওয়াজ এবং ওয়্যার আমরা জানি বি ভার্ব, তো যেহেতু এখানে বি ভার্ব বসে গেছে ভার্বে, এখানে যেহেতু বি ভার্ব আছে, তাহলে তারপরে যে প্রোনাউনটা বসবে সেই প্রোনাউনটা নমিনেটিভ কেসে বসবে। সি কিসে আছে? নমিনেটিভ কেসে আছে। হার কিসে আছে? না হার অবজেক্টিভ কেসেও বলা যেতে পারে, আবার হারকে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মেও ব্যবহার করা যেতে পারে, আবার হারকে পসেসিভ অ্যাডজেক্টিভও বলা যেতে পারে। পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করা যায়, আবার অবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। যখন অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তখন সেটা প্রোনাউন, আর যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে তখন সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ। এরপরে আছে হার্স। হার্স অবশ্যই পসেসিভ প্রোনাউন। এরপরে আছে হারসেলফ, এটা রিফ্লেক্সিভ অথবা এমফ্যাটিক। তাহলে এখানে বসাবো কোনটা? না এখানে বসাতে হবে আমাদেরকে নমিনেটিভ কেস। তাহলে সঠিক উত্তর কি হবে? না অপশন এ, ইট ওয়াজ সি হু অ্যারেঞ্জ ফর দ্য মিটিং। নেক্সট কোয়েশ্চেন আছে দ্য বয় ওয়াজ নোন টু হিম অ্যান্ড ড্যাশ। দ্য বয় ওয়াজ নোন, ছেলেটা পরিচিত বা জানা, টু হিম তার কাছে এবং আমার কাছে, এরকম বলতে চাই। তাহলে এখানে আই বসাবো নাকি মি বসাবো, না মাই সেলফ না মাইন? দেখো এখানে সাবজেক্ট কি আছে? দ্য বয়। ভার্ব কি আছে? ওয়াজ নোন। বাদ বাকি এখানে আছে হিম। হিম কিসে? না অবজেক্টের ঘরে আছে। কার ঘরে? অবজেক্টের ঘরে। তাহলে অবজেক্টের ঘরে যখন কোনো প্রোনাউন থাকে আর অবজেক্টের ঘরে যখন কোনো প্রোনাউন বসেই গেছে, তার মানে সেটা অবজেক্টিভ কেসে আছে। আর অবজেক্টিভ কেসে একটা ওয়ার্ড আছে, এক নম্বর একটা প্রোনাউন আছে, তাহলে দু নম্বর আর একটা যখন প্রোনাউন বসাতে হবে তার সঙ্গেই, তাহলে তখন তার অবজেক্টিভ কেসই বসাতে হবে। মি অবজেক্টিভ কেসে আছে, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা বসবে? মি। তাহলে সঠিক উত্তর কি হবে এখানে? বি, অপশন বি, মি। দ্য বয় ওয়াজ নোন টু হিম অ্যান্ড মি। নেক্সট কোয়েশ্চেন আছে দে ব্রট দিস, তারা এনেছিল এটা, ফর ইউ অ্যান্ড ড্যাশ। দে কি? দে সাবজেক্ট। ব্রট কি? ব্রট হচ্ছে ভার্ব। দিস কি এনেছিল? না এটা অবজেক্ট। কার জন্য? না ফর ইউ, তোমার জন্য। ইউ এখানে কি কেসে আছে? না ইউ এখানে আছে অবজেক্টিভ কেসে। ইউ নিশ্চয়ই সাবজেক্টের ঘরে বসছে না এখন, তাহলে অবজেক্টিভ কেসে আছে। সাবজেক্টের ঘরে বসছে না মানে অবজেক্টিভ কেসে আছে। তাহলে একটা অবজেক্টিভ কেসে থাকলো আর একটা কিসে থাকবে? সেও তাহলে অবজেক্টিভ কেসে থাকবে। তাহলে এখানে হি সাবজেক্টের ঘরে বসতে পারে, অর্থাৎ নমিনেটিভ কেসে আছে, হবে না। হিম অবজেক্টের ঘরে আছে, তার মানে অবজেক্টিভ কেসে আছে, তাহলে সঠিক উত্তর হবে হিম। এখানে দে ব্রট দিস ফর ইউ অ্যান্ড হিম। পরের প্রশ্ন আছে দ্য শার্ট মাইট বি গিভেন টু রোহিত। এখন দ্য শার্ট এটা কি? না এই হচ্ছে সাবজেক্ট। মাইট বি গিভেন প্যাসিভে আছে, যাই থাকুক, অ্যাক্টিভ থাকুক প্যাসিভে থাকুক, এটা ভার্ব পার্ট। এবারে শার্টটা দেওয়া হতে পারে কাকে? না রোহিতকে। তাহলে রোহিত এখানে কিসে আছে? না অবজেক্টের ঘরে বা অবজেক্টিভ কেসে আছে। এক নম্বর ওয়ার্ড আছে অবজেক্টিভ কেসে, আরেকটাকে তাকেও তখন অবজেক্টিভ কেসে রাখতে হবে। তাহলে এখানে সাবজেক্টের ঘরে যে বসে আই, যাকে বলা যেতে পারে নমিনেটিভ কেস, তাকে তো এখানে ব্যবহার করা সম্ভব নয়, তাহলে এখানে আই কাটা। পরে অপশন আছে মি। মি অবজেক্টের ঘরে বসানো যায়, তার মানে কেস অবজেক্টিভ। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি
বি কে ব্যবহার করা যেতে পারে। তাহলে এখানে মি ব্যবহার করা যেতে পারে, সঠিক উত্তর মি। দ্য শার্ট মাইট বি গিভেন টু রোহিত অর মি। নেক্সট কোশ্চেন আছে হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান ড্যাশ। দেখো এই বাক্যটাকে ভাঙতে হবে, কিরকম অর্থ প্রকাশ করতে চাইছি সেটা আগে দেখতে হবে। হি ইজ ইন্টেলিজেন্ট মানে সে বুদ্ধিমান, 1 নম্বর বাক্য। এবারে এখানে আই আছে, মাইন আছে, মি আছে, মাইসেলফ আছে। তাহলে এখানে সাবজেক্টের ঘরে যদি বসাই কাকে বসাবো না আই। তাহলে এখানে সে ইন্টেলিজেন্ট আর আমিও ইন্টেলিজেন্ট, অর্থাৎ আই অ্যাম ইন্টেলিজেন্ট। কিন্তু এই দুজনের মধ্যে ইন্টেলিজেন্ট বেশি কে, বুদ্ধিমান বেশি কে? না আমি ধরো বললাম সে, যে সে বলেছি হি, সে বেশি ইন্টেলিজেন্ট, তখন আমি কি বলবো না হি ইজ মোর ইন্টেলিজেন্ট। সে বেশি ইন্টেলিজেন্ট কার থেকে? না আমার থেকে। তার মানে এখানে বাক্যটা অলরেডি আছে আই অ্যাম ইন্টেলিজেন্ট। তাহলে এখানে লিখি আই অ্যাম ইন্টেলিজেন্ট, আমিও বুদ্ধিমান কিন্তু তার থেকে আমি কম। তাহলে হি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন আই অ্যাম ইন্টেলিজেন্ট। তাহলে এখানে দ্বিতীয় আর একটা বাক্যকে বসাতে হচ্ছে। তাহলে এটা কিন্তু একটা ওয়ার্ড নয়, এটা একটা বাক্য। এটা 1 নম্বর বাক্য হি ইজ ইন্টেলিজেন্ট, আর এটা 2 নম্বর বাক্য। তাহলে এই বাক্যের সাবজেক্ট এখানে হি, এই বাক্যের সাবজেক্ট কি না আই। এবারে কিন্তু ইংরেজিতে আমরা কি করি না এই অ্যাম ইন্টেলিজেন্ট কথাটাকে পুরোপুরি কেটে দিই। এটা কেটে দিলেও বোঝাচ্ছে যে আই অ্যাম ইন্টেলিজেন্ট এখানে অলরেডি আছে। তাহলে এখানে প্রোনাউনটা কি হবে না হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান আই। কেন আই হবে না আরেকটা বাক্যের শেষ সাবজেক্ট। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম না যখন এরকম কম্প্যারিজন করা হবে তখন কিন্তু বাক্যের সাবজেক্ট এ, অর্থাৎ হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান তখন আই, অর্থাৎ এখানে নমিনেটিভ কেস ব্যবহার করলাম। কি কেস? নমিনেটিভ মানে সাবজেক্টের রূপ, সাবজেক্টের ঘরে যে প্রোনাউনটা বসে। তাহলে এখানে হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান মি করে দিলে ভুল হয়ে যাবে, এখানে মাইন্ড করে দিলেও ভুলে যাবে, এখানে মাইসেলফ করে দিলেও ভুলে যাবে। তাহলে এখানে করতে হবে আই। এবারে ইংরেজি চলিত ভাষার ক্ষেত্রে সেখানে আমরা এখন কিন্তু এটাকেও ব্যবহার করি, হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান মি, অর্থাৎ সে আমার থেকে বেশি বুদ্ধিমান। এটা চলিত ভাষায় আমরা ব্যবহার করি। কেন এটা বললাম না যদি আই অপশানে না থাকে তখন কিন্তু আমাদেরকে মি করতে হবে, কেন কি চলিত ভাষায় আমরা এটাকে ব্যবহার করে থাকি। কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে যদি গ্রামাটিক্যালি জিজ্ঞাসা করা হয় কোনটা কারেক্ট না আইটা হবে সঠিক উত্তর। বুঝতে পারলাম কিনা? পরের প্রশ্নে তাহলে হি ইজ টলার তার মানে সে লম্বা। তার মানে এখানে বলতে পারি যে আমি, এখানে তো আই আছে তাহলে আমিও লম্বা। তাহলে আই অ্যাম টল, আমিও লম্বা এবং সেও লম্বা, কিন্তু সে আমার থেকে বেশি লম্বা, তাই এখানে টলার কথাটা ব্যবহার করা হয়েছে। মানে কম্পারেটিভ ডিগ্রি কার না অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি ফর্ম ব্যবহার করা হয়েছে, যেহেতু সে বেশি লম্বা, দুজনের মধ্যে তুলনা করা হয়েছে। তাহলে আমি যদি বলি হি ইজ টলার দেন, এটা 1 নম্বর বাক্য, আর আই অ্যাম টল 2 নম্বর বাক্য। তাহলে 1 নম্বর বাক্যের সাবজেক্টকে হি, 2 নম্বর বাক্যের সাবজেক্টকে আই। তাহলে এখানে বসাতে হবে কাকে? আই অ্যাম টল। এখানে তাহলে কি আছে? উজ্জ্ব আছে, লুকানো আছে, আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে এখানে বসবে নমিনেটিভ কেস কার না প্রোনাউনের। কিন্তু চলিত ভাষার ক্ষেত্রে আমরা মিকে কখনো কখনো ব্যবহার করতে পারি, অর্থাৎ চলিত ভাষায় আমরা মিকে ব্যবহার করে থাকি। তাহলে হি ইজ টলার দেন মি বললেও সেটা ঠিক, কিন্তু গ্রামাটিক্যালি তোমাকে যদি অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে জিজ্ঞাসা করা হয় তাহলে হি ইজ টলার দেন আই বলতে হবে, অন্য কোনো কিছু বলা যাবে না। আশা করি প্রোনাউনের এই কমপ্লিকেটেড রুলটা তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি বুঝতে পেরেছো বলে মনে হয় তাহলে ছোট্ট একটা কমেন্ট করে জানাও যে কেমন লাগলো। ভিডিওকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।